আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন আমরা যে ভিডিওটা দেখব সেই ভিডিওটা হচ্ছে কি আমাদের পেজ সেটআপ বা পেজে আপলোড করা প্রক্রিয়াটা। তো যারা নতুন একদমই তারা তো আসলে পেজ সেটআপটা বেসিকই আটকে থাকবেন। তো সমস্যা নেই, আমরা দেখি পুরোটা, দেখি কতটা কভার করতে পারি। আমরা চলে যাই ব্রাউজারে গিয়ে দেখেন আমি এখানে আমার পেজটা ওপেন করে রাখছি। হ্যাঁ, তো এখানে গিয়ে আপনারা কি করবেন, আপনার প্রোফাইলে এখানে ক্লিক করবেন, ক্লিক করে যে অল এখানে ক্লিক করে নিয়ে দেখতে পারেন। আপনারা যদি নতুন কোনো প্রোফাইল খুলতে চান তাহলে আচ্ছা, এখানে ক্রিয়েট করতে দিবে না আমাকে, কারণ আমি ইউ ক্যান অনলি হ্যাভ টু অ্যাডিশনাল প্রোফাইল অ্যাট এ টাইম। ওকে, মেবি সেটা আমি কেটে দিয়ে দেখি। এখন যাই, আচ্ছা এখানে অনেকগুলো আমার তৈরি করা আছে, সেজন্য সম্ভবত আমাকে করতে দেবে না। এখন যেহেতু আমার একটা পেজ আছে, অনেকগুলো পেজ আছে, সে একটা পেজের উপর আমি এই জিনিসটা করে দেখাই। ঠিক আছে, আমি এখানে আমার এই পেজটাতে গেলাম, গিয়ে এটা পেজটা ওপেন করি। এটা ওপেন হচ্ছে। হ্যাঁ, এইখান থেকে ধরেন অনেকের সমস্যা যেটা বলতেছেন যে কি আমরা আমাদের ইউজার নেম সেট করতে পারতেছি না, আমরা নাম এডিট করতে পারছি না, বিভিন্ন কিছু। এটা খুব সহজ। এটার জন্য আপনারা যাবেন প্রোফাইল থেকে চলে যাবেন হচ্ছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এখান থেকে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে চলে যাবেন হচ্ছে পেজ সেটআপ। আপনি একটা পেজ যেহেতু করবেন, পেজ সেটআপে চলে যাবেন। পেজ সেটআপে গেলে এই যে এখানে নামটা পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে যেমন আমি পরিবর্তন করে দেখাই, এখানে রবি রেজাউল রয়েছে, আমি এটাকে করে দিলাম হচ্ছে কি রেজাউল ইসলাম। রেজাউল দিলাম হচ্ছে গ্রাফিক ডিজাইনিং অ্যান্ড শপিফাই এক্সপার্ট। ঠিক আছে, এটা আমরা দিলাম, দিয়ে জাস্ট এখানে আচ্ছা দেখি আমি কি ব্র্যাকেট দিয়েছি সামনে, ব্র্যাকেট দিচ্ছি। তাহলে আমরা এখানে ব্র্যাকেটটা কী করবো, ক্লোজ করা আছে। ঠিক আছে, সমস্যা নেই। এটা দেন, দিয়ে জাস্ট এখানে রিভিউ চেঞ্জেস করে দেন। করে দেওয়ার পরে এখানে এই যে কারেন্ট নেম এটা ছিল, এখন বর্তমানে নাম হয়ে যাবে এটা। ঠিক আছে, আমার পাসওয়ার্ড দিতে হবে। আমার পাসওয়ার্ড তো আমি নিজেই জানি না, দেখি কোনটা হয়। রিকোয়েস্ট চেঞ্জেস, দেখি বাকি না। আচ্ছা, আমি আমার পাসওয়ার্ড ভুলে গিয়েছি, সমস্যা নেই। আমরা প্রসেসটা দেখলাম, তারপরে এটা গেল। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আপনি যদি এখানে গিয়ে ইউজার নেমটা চেঞ্জ করতে চান তাহলে এডিটে যাবেন। এটা গিয়ে যেখানে ইউজার নেম আছে এটাকে চেঞ্জ করে দিয়ে আপনি যেটা মন চায় আপনি ইউজার নেম দিবেন, দিয়ে সেভ চেঞ্জে দিলে দিবেন। আপনার যে পাসওয়ার্ড চাচ্ছে সে পাসওয়ার্ডটা দেওয়া মাত্রই দেখবেন যে আপনার সেভটা হয়ে গেছে। হ্যাঁ, এখানে ইউজার নেম আর হচ্ছে আগে চেঞ্জ করা যায়। দেন আমরা আবার যদি প্রোফাইলে যাই, এখান থেকে প্রোফাইলে ক্লিক করি। প্রোফাইলে ক্লিক করার পর এই যে আমাদের এখানে যে বায়োটা আছে সে বায়োটাকে আপডেট করে নেব। ফ্যাশন গ্রাফিক ডিজাইন ডিজিটাল কন্টেন্ট, আমরা এখানে গ্রাফিক ডিজাইনার এন্টারপ্রেনিউর অ্যান্ড দিতে পারি শপিফাই এক্সপার্ট, যেটা আমি কাজ করি সেটা আমি দিলাম। ঠিক আছে, তো এক্সপার্ট না, এটা সেভ করে দিই। ওকে, এটা গেল। তারপর হচ্ছে কি আপনার ক্যাটাগরি নিয়ে অনেকে টেনশনে থাকে। এই যে এটা হচ্ছে পেজ ক্যাটাগরি, এখানে ক্লিক করলে পরে এডিটর অপশন আসবে। এখানে যদি না পান তাহলে এই যেখানে যাবেন, গিয়ে এই যে এডিটে গেলে পরে এখান থেকে মোটামুটি সব পেয়ে যাবেন। হ্যাঁ, এই যেটা কাস্টমাইজ ইউর ইন্ট্রো, এটা ক্লিক করেন, ক্লিক করে এই যে ক্যাটাগরি এখানে ক্লিক করেন, ক্লিক করলে পরে আপনার আমাদের সবগুলো পেয়ে যাবেন। তো আশা করি এটা নিয়ে আপনাদের সমস্যা হবে না, এটা মোটামুটি পারবেন। হ্যাঁ, পেজ সেটআপ যেটা। এরপরে যদি সমস্যা হয় আমরা সেটা দেখবো নি ক্লাসে। আমরা এখন চলে যাই হচ্ছে যে আমরা কন্টেন্টগুলো আমরা ওখানে প্ল্যানিং করলাম, সে প্ল্যানিং করা কন্টেন্টগুলো কীভাবে আমরা শিডিউল অনুযায়ী আমরা এখানে পোস্টের জন্য করে রেডি করব। ঠিক আছে, তো এটার জন্য আমাদেরকে চলে যেতে হবে
এই যে মেটা বিজনেস সুইট, আপনার যে পেজটা আছে সেই পেজটাতে গিয়ে মেটা বিজনেস সুইট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন হচ্ছে কি প্ল্যানারে চলে যাবেন। প্ল্যানারে গিয়ে এই যে এখানে 29 তারিখ আছে, আমরা কি করবো, আমরা 30 তারিখের পোস্ট রেডি করতে চাচ্ছিলাম। এই যেটা 30 তারিখ, এখানে যেতে হবে, এখানে গিয়ে শিডিউল, হ্যাঁ শিডিউল পোস্ট, এখানে 30 তারিখে চলে গেলাম আমরা। এখানে এটাকে বলতেছে যে অক্টোবর 30, এখানে টাইম আমরা কত নিয়েছিলাম, টাইম নিয়েছিলাম হচ্ছে ধরেন আমরা তো 8:45 যেটা নিয়েছিলাম ইউএসএ ক্লায়েন্টকে কেন্দ্র করে, এবং কি সেটা হচ্ছে কি তাদের 8টা AM দিলাম। এখন এটা দেওয়ার পরে আমরা কি করি, ইনস্টাগ্রাম আমার দরকার নেই, আমরা জাস্ট ফেসবুকে যেতে করতেছি, আমরা দিয়ে ওকে করে দিই, ঠিক আছে। এই দেখেন এখানে চলে আসে অক্টোবর 30 8:45 AM আমরা করব। এটা যেহেতু আমাদের দরকার নাই, কোথা থেকে যেন আসছে জানি না। আচ্ছা এটা আমরা শুধু এটাতে করবো। দেন এখান থেকে চলে যাই যে পোস্ট, এটা অ্যাড হচ্ছে কি যে এখানে আমাদের এখানে অনেকগুলো দেওয়া আছে, কি বলে পোস্ট, ইনস্টাগ্রাম, এগুলোতে লাগবে না, এটা আনচেক করে দিই। আমরা শুধুমাত্র আমাদের পেজটা যেটা সেটা দেব। আচ্ছা এখানে আমরা কোথায় আছি, এই যেটা যেতে হবে। ওকে, এই যে আমার পেজ রেজাল্ট এটা সিলেক্ট করা আছে। এটাতে আমরা চলে যাবো হচ্ছে কি অ্যাড মিডিয়াতে চলে যাব। অ্যাড মিডিয়া থেকে আমাদের যে পোস্ট এখানে করতে চাচ্ছিলাম সেটা আমরা তো কম্পিউটারে সেভ করে রাখছি। এটাতে যাই, এটাতে গিয়ে ধরেন আমরা কম্পিউটার থেকে এখান থেকে আপলোড করে দিতে পারতেছি। এবি মার্কেটিং সকালবেলা আমরা কী দেবো, এটা এটাকে দিয়ে দিই। আচ্ছা এখন এটা দেওয়ার পর আমার ছবি তো মোটামুটি ধরে নিচ্ছে, এটার জন্য করে একটা ক্যাপশন দিতে হবে। ক্যাপশনটা কোথায়, আমাদের যে প্ল্যানিং যেটা প্ল্যানার ছিল এই যেখানে কিন্তু একটা ক্যাপশন ছিল, এই ক্যাপশনটাকে কপি করে আমি এটাতে চলে যাই, গিয়ে হচ্ছে কি এই যে টেক্সটের এখানে ক্যাপশনটা পেস্ট করে দিই, এই যেখান থেকে চলে আসছে। আপনারা যদি আরও একটু বড় করে আরও সুন্দর করে কিছু লিখতে চান তাহলে ওটা লিখতে পারেন, কোনো সমস্যা নাই। দেন হচ্ছে আপনার এখান থেকে আমরা ক্লিক করলেই হ্যাশট্যাগ চলে আসবে, আমরা হ্যাশট্যাগ দিতে পারি, ঠিক আছে। হ্যাশট্যাগ আমরা সার্চ করি, এটা কি এসইও নিয়ে, তাই না, তাহলে আমরা লিখি এসইও নিয়ে একটা, তারপর হচ্ছে এসইও এক্সপার্ট, দেন হচ্ছে কি এসইও দেন এই দুটা, তারপর হচ্ছে থাক, এই দুটো থাক। এরপর হচ্ছে কি আমরা যেহেতু এটা 30 তারিখে পাবলিশ করবো সেজন্য এটা কী করে দেবো, আমরা শিডিউল করে দেবো। শিডিউল করে দেবো কখন হবে, এখান থেকে টাইমটা ফিক্স করে দিই 30 তারিখ। 30 তারিখ কয়টার সময় পাবলিশ হবে, 30 তারিখ 08:45 হচ্ছে AM, ঠিক আছে। এটাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিলে জাস্ট এখান থেকে কী করবো, শিডিউল করে দেবো, ঠিক আছে। এটা তো হচ্ছে আপনার সকাল কয়টা গেল, মেবি লেটার করে দিই এটা দেখেন, তাহলে দেখেন 30 তারিখ, এটা হচ্ছে 30 তারিখ, এটা তো আজকে আমি পাবলিশ করেছিলাম সেটা, এটা হচ্ছে 30 তারিখে। তাহলে 30 তারিখে একটা পোস্ট রেডি হলো, হ্যাঁ। আমাকে পোস্ট করতে হবে মোট কয়টা, 3টা। তাহলে এখানে গিয়ে আরেকটা পোস্টে ক্লিক করি 30 তারিখে, এই 30 তারিখে হবে, সেভ করে দেবো। সেভ করে দিয়ে এখানে আমরা লিখে দেবো কি ওই সেম অ্যাজ আগের মতোই, যাই ক্লিক করে এখান থেকে দেবো হচ্ছে এই ইমেজটা যাবে। এই ইমেজটার জন্য ক্যাপশন কী ছিল, এই যে ডিসকভার দ্য উইক, এটাকে কপি করি। দেন হচ্ছে আমরা মেটাতে যাই, মেটাতে গিয়ে এটা কী করি, টেক্সটটা পেস্ট করে দিই। আমরা চাইলে এখান থেকে হ্যাশট্যাগ অ্যাড করে এটা করতে পারবো, যা আছে সব তাই থাকে। এটা টাইম আমরা ফিক্স করে দেবো। টাইম কত দিয়েছিলাম, 02:00 কী হবে এটা PM,
হ্যাঁ 12টার পর গেলে তো PM হয়ে যায়, সেটাকে আবার কী করে দেবো আমরা শিডিউল করে দেবো। দেন আবার যেহেতু 3টা পোস্ট আমাকে রেডি করতে হবে, দেন হচ্ছে কি আমাকে আরেকটা পোস্ট করতে হবে, তো আবার শিডিউল পোস্ট বা এখানে রিল দিতে পারেন, গো লাইভ, যা মনে চায় আপনি যে কন্টেন্টটা বানাবেন সেটা এখানে সেটা করবেন। আবার যেহেতু আমি পোস্ট 3টা রেডি করেছি, তাহলে আমরা পোস্টে যাব, ইমেজ যেহেতু পোস্ট, ঠিক আছে। এটা কয়টার সময় পাবলিশ হবে, এটা হচ্ছে কি 07 PM, ঠিক আছে। তাহলে সেভ করে দেবো, এটাকে সেভ করে দেওয়ার পর আমরা এখন চলে যাব হচ্ছে অ্যাড মিডিয়াতে গিয়ে আমরা এই যে পোস্টটা দিয়ে দিই। এটার ক্যাপশন কী ছিল, এই ক্যাপশনটা আমি এখানে লিখে রাখছিলাম, জাস্ট এই ক্যাপশনটা কী করি, এই যে এটা কপি করি, দেন হচ্ছে কি এখানে এসে এটাকে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর এই যে মোটামুটি চলে আসছে। এইখানে আমরা হ্যাশট্যাগ চাইলে আগের মতো দিলে দিতে পারি, না দিলে নাই, টাইম তো আমরা আগে ঠিক করে দিয়েছিলাম। আর এখানে যা আছে আচ্ছা, এখানে কোলাবরেটর, ইমেল, এইগুলো আমরা ক্লাসে আরও দেখাবে তখন করবো, সমস্যা নেই। আমরা এটাকে জাস্ট কী করে দিই, শিডিউল করে দিই। তাহলে আমরা ডে ওয়ানের যে আপনার 3টা পোস্ট করতে হবে, সেই 3টা পোস্ট কিন্তু এখানে মোটামুটি আমার রেডি হয়ে গেছে, ঠিক আছে। 4:45 AM একটা পাবলিশ হয়ে যাবে, 2টার সময় একটা পাবলিশ হয়ে যাবে এবং সন্ধ্যা 7টার সময় পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। এটা তো 30 তারিখে করলাম, এবং 31 তারিখে আমরা কী হবে, তাহলে এখানে যাবো আমরা 31 তারিখে ক্লিক করতে, দেখেন এখানে চলে আসছে। তো এটা করার আগে আমাদেরকে আবার কি করতে হবে, যে আগের কাহিনী, আমাদের এখানে গিয়ে 31 তারিখে যে আমরা যে 3টা কন্টেন্ট রেডি করলাম, সেই কন্টেন্টগুলো মানে করিনি এখনও, করবো, সেই কন্টেন্টগুলো এখানে লিখবো। হ্যাঁ, এগুলো গুগল ড্রাইভে ওগুলো ছবি বা ভিডিও বা যেটা করে এটা করে সেটা লিখে তুলে রাখবো। দেন হচ্ছে কি আমরা ওই দিনের জন্য একটা ক্যাপশন, মানে প্রত্যেকটা পোস্টের জন্য করে একটা করে ক্যাপশন হবে, সেই ক্যাপশনগুলো মাস্ট বি আমরা দেবো। দেন হচ্ছে কি এখানে কে পোস্ট করলো সেই জিনিসটা আর কি আসবে, হ্যাঁ, মানে সেই ব্যক্তির নাম আসবে। আর পরবর্তী বিষয়গুলো হচ্ছে কি, যখন আমাদের পোস্টটা পাবলিশ হয়ে যাবে, সেটা পাবলিশ করা পোস্টের লিঙ্কটা এখানে আনবো, এবং ওইটার হচ্ছে কি 2-4-5 দিন পর সেটার আমরা দেখবো আর কি, ওটার ওই পোস্টের ফিডব্যাকটা দেখবো, সেটা রিচ হচ্ছে কতটুকু, সেটাতে রিয়াকশন কয়টা, সেটা ভিউ কয়টা, সেটা ক্লিক কয়টা, এভাবে এই প্ল্যানারটা মোটামুটি 7 দিনের আপনাদেরকে রেডি করতে হবে। বিষয়টা কি বুঝতে পারছেন? ওকে, বুঝে থাকলে খুবই ভালো। তাহলে প্র্যাকটিস করতে থাকেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারেন, আমি আশা করি সলভ করার চেষ্টা করব। তো ঠিক আছে, আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।